দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত একজন অভিনেত্রী, একজন আবৃত্তিকার, উপস্থাপিকা লুৎফুন্নাহার লতা। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত জানাই। আর সেই সাথে ভয়েস অফ আমেরিকার সকল দর্শক এবং শ্রোতা, তাদের সবাইকে আমার শুভেচ্ছা জানাই। আপনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। দীর্ঘদিন বলতে বোঝাচ্ছি 1997 সাল থেকে। হ্যাঁ, প্রায় প্রায় 20 বছরের মতো হলো এদেশে। জন্ম আপনার খুলনায় এবং তারপর আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন ব্যবস্থাপনা বিভাগে। রেডিওতে আপনি কাজ শুরু করে দিয়েছিলেন স্কুল থেকেই। হ্যাঁ, রেডিওতে কাজ শুরু করেছিলাম খুলনা রেডিও থেকে। খুলনা রেডিওর জন্মের পরপর থেকেই 1975 সময়কালীন সময়, ওই সময়টাতে স্কুলে তখন আমি পড়ছি। তারপরে আমি ইন্টারমিডিয়েট পাশ করা পর্যন্ত খুলনাতেই ছিলাম এবং খুলনা রেডিওতে কাজ করেছি। উপস্থাপনা, লোকাল নিউজ, তারপরে আপনার নাটক, এগুলোতে কাজ করেছি সেই সময় রেগুলার। তারপরে যখন আমি পড়তে চলে যাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেখানেও আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পড়াকালীন সময়ে আবার রাজশাহী রেডিওতে কাজ করতে শুরু করেছিলাম। সেখানেও একই, নাটকেও কাজ করেছি, আবার উপস্থাপনাতেও কাজ করেছি, অ্যান্ড ডেফিনেটলি নিউজ পড়েছি। এরপরে যখন আমি বিশ্ববিদ্যালয়ের জীবন শেষ হলো, আমার কর্মজীবন শুরু করেছি ঢাকাতে। সেই সময়তেও আমি ঢাকাতে এসে ঢাকার রেডিওতেই প্রথম নিজের কাজ শুরু করি, একই সাথে টেলিভিশনেও এবং মঞ্চে। রেডিও দিয়ে যারা কাজ শুরু করেছেন এবং পরে টিভিতে এসছেন, আমার মনে হয়, হয়তো আমার ভুল হতে পারে, আমার কাছে মনে হয় যে রেডিওতে যারা শুরু করে পরে টিভিতে আসেন তাদের শব্দ প্রক্ষেপণ, আর যারা সরাসরি টেলিভিশনে আসেন, হয়তো মঞ্চেও যারা কাজ করেননি সরাসরি টিভিতে আসেন, তাদের শব্দ প্রক্ষেপণের মধ্যে একটু যেন তফাৎ মনে হয় আমার কাছে। একটু না, আমি আমি বলবো যে একটা অনেক বড় অংশ। আমি বলবো যে আমি যখন টেলিভিশনে কাজ করছি তখন যেমন আমাকে লোকজন সরাসরি আমাকে দেখতে পেয়েছে, রেডিওতে না দেখতে পেলেও আমি 25 বছর সংবাদ পাঠ করেছি ঢাকা রেডিওতে। তো সেটা একটা দীর্ঘ সময় এবং লোকজন আমার নামের সাথে এবং কণ্ঠের সাথে পরিচিত ছিল। এটা একটা, নাটকের সাথেও কাজ করেছি সেই অর্থে। আর আমি সবসময় বলি যে আজকের এই আমির তৈরির পেছনে রেডিও একটি সিংহভাগ, একটি বড় জায়গা দখল করে আছে। আমি রেডিওর প্রোডাক্ট, এটা বলতে আমি খুব গৌরব বোধ করি। আমি রেডিও থেকে শিখেছি ভয়েস অ্যাক্টিং, আমি রেডিও থেকে শিখেছি স্বর প্রক্ষেপণ এবং কথা বলার যে একটা আর্ট, এটা আমি চেষ্টা করেছি যখন আমি রেডিওতে, সেই সময় থেকে এটা এটা আমি শিখতে চেয়েছি বা এখনও শিখছি। তবে রেডিও আমার আমার এই যে আজকের আমি, এটার ভেতরে অনেকখানি জায়গা জুড়ে আছে আমার শিক্ষক হিসেবে বলবো, যে আমি যে শিখেছি যা কিছু, সেটা রেডিওর কাছ থেকেই অনেক অনেক অংশে।